গুড মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ এসআর। আজকে আমরা ক্লাস 9 এর লগারিদম করব। আমাদের হবে পার্ট 4। আমরা প্রথম অঙ্কে চলে যাচ্ছি। আমাদের প্রথম অঙ্কটা আছে অঙ্ক নাম্বার 1। log base 2y is equal to x, log base 3z is equal to x। 72 টু দি পাওয়ার x ইন টার্মস অফ y এবং z কত? এই 72 টু দি পাওয়ার x কে y এবং z এর টার্মে প্রকাশ করতে হবে। আচ্ছা, আমি এখানে অঙ্কটা টুকছি না, এই অঙ্কটা থেকেই করে দিচ্ছি। 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু y। 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু y। একটা পেলাম, রেখে দিই। এখান থেকে আরেকটা পাবো, 3 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু z। তাহলে y পেলাম 2 টু দি পাওয়ার x আর z পেলাম 3 টু দি পাওয়ার x। আমাদের বার করতে হবে কত? 72 টু দি পাওয়ার x। 72 টু দি পাওয়ার x। 72 টু দি পাওয়ার x টাকে টুকে আনলাম। আমি এটাকে একটা কাজ করি, 8 ইনটু 9 টু দি পাওয়ার x করি। 8 ইনটু 9 টু দি পাওয়ার x। 72 টাকে ভেঙে নিলাম। এবার এইটাকে আমি আলাদা করে লিখি, 8 টু দি পাওয়ার x ইনটু 9 টু দি পাওয়ার x। এটা কেন লিখছি না, আমরা জানি xy টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার m ইনটু y টু দি পাওয়ার m। মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি আলাদা আলাদা করে, 8 টু দি পাওয়ার x এন্ড 9 টু দি পাওয়ার x। তাহলে আমি এটাকে 2 টু দি পাওয়ার, একটু ছোট হয়ে যাচ্ছে বলতো, 2 টু দি পাওয়ার কিউব হোল টু দি পাওয়ার x ইনটু 3 স্কয়ার হোল টু দি পাওয়ার x। এটা আমি লিখতেই পারি, x এটা আমি লিখতেই পারি, এটাতে কোনো অসুবিধা নেই। এবার আমি এটাকে ঘুরিয়ে লিখি। কেন ঘুরিয়ে লিখবো না, 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু y আমার দেওয়া আছে। আমাকে যেভাবে 2 টু দি পাওয়ার x এবং 3 টু দি পাওয়ার x আনতে হবে। যে কারণে কি করছি, আমি 2 টু দি পাওয়ার x টু দি পাওয়ার কিউব ইনটু 3 টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার স্কয়ার এটাতে আমি নিয়ে এলাম। কারণ কি না, আমাদের এইটাতে মানটা দেওয়া আছে এবং এইটা আমরা নিয়ে আসতে পারি, এটাকে ভেতরে এটা বাইরে। কারণ x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার m। এই থিওরিটা আমাদের রয়েছে, সুতরাং আমরা বেআইনি কিছু করছি না। তাহলে 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু কত না y। মানটা বসিয়ে দিই, y এখানে কত আছে কিউব ইনটু 3 টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার x সমান কত z। তাহলে z স্কয়ার, 3 টু দি পাওয়ার x এর মান আমার জানা আছে, z স্কয়ার সমান কত হলো না y কিউব z স্কয়ার। আমাদের মান কি চেয়েছে? 72 টু দি পাওয়ার x এর মান বলেছে y এবং z এর টার্মে প্রকাশ করতে। সো দিস ইজ आवर आंसर। আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। আমাদের নেক্সট অঙ্ক কি আছে একটু দেখে নিই। অঙ্ক নাম্বার 2। অঙ্ক নাম্বার 2 নাম্বারটা দিয়ে দিই। অঙ্ক নাম্বার 2। অঙ্ক নাম্বার 2 তে আমাদের আছে log base 2x is equal to a। log base 2x is equal to a log base 2x অথবা x base 2 যাই বলো, x is equal to a। আর আছে log base 5 y is equal to a। log base 5 y is equal to a। তো আমাদের বার করতে হবে 100 টু দি পাওয়ার 2a minus 1। 100 টু দি পাওয়ার 2a minus 1 is equal to কত in terms of x and y? এটা is equal to কত in terms of x and y? এটা x আর y এর হিসেবে এটা কত হবে? x আর y এর আকারে প্রকাশ করতে হবে। কোনটাকে? 100 টু দি পাওয়ার 2a minus 1। তো আমরা এটাকে এখান থেকে আমরা কি পাচ্ছি, আমি অঙ্ক টুকছি না, সরাসরি এটা থেকে এটাকে তোমরা টুকবে। log base 2x is equal to a, অতএব এইভাবে। তো আমি সরাসরি চলে যাচ্ছি, 2 টু দি পাওয়ার a is equal to x। এটা আমার হাতে চলে এলো। আর এখান থেকে 5 টু দি পাওয়ার a, এটা কি করে এলো না এইভাবে, এর আগে তো বলেছি আমি। 5 টু দি পাওয়ার a 5 to the power a is equal to y। তো এটা আমরা
এখান থেকে পেয়ে গেলাম, এটা কাজে লাগবে, রেখে দিই। এইবার আমরা এখানে আমি একটু এদিক থেকে মনে করি, কারণ ওদিকে যেতে হতে পারে। 100 টু দি পাওয়ার 2a মাইনাস 1, এটা একটু বড় করে লিখি, 2a মাইনাস 1, এটাকে টুকে আনলাম। এইবার এটাকে আমি 4 ইন্টু 25, আবার সেই 4 ছোট হয়ে যাচ্ছে, 4 ইন্টু 25 টু দি পাওয়ার 2a মাইনাস 1, এটাকে আমি ভাঙতেই পারি 4 ইন্টু 25। কেন আমি ভাঙছি আমি একটু ব্যাখ্যা করে দিই, আগেই বা কেন ভেঙেছিলাম ব্যাখ্যাটা করা হয়নি। সেটা হচ্ছে যে 4টাকে 2 স্কয়ার আনবো, যাতে করে 2 টু দি পাওয়ার এর মান দেওয়া আছে বলে, আর এটাকে আমি 5 এর সাপেক্ষে আনছি কারণ 5 টু দি পাওয়ার এর মানটা দেওয়া আছে বলে, সমান 2 টু দি পাওয়ার স্কয়ার ইনটু 5 স্কয়ার হোল টু দি পাওয়ার 2a মাইনাস 1। এখান থেকে আমি পেলাম, এখান থেকে পেলাম। এবার আমি আলাদা আলাদা করে লিখতে পারি, সমান 2 টু দি পাওয়ার স্কয়ার টু দি পাওয়ার 2a মাইনাস 1 ইন্টু 5 টু দি পাওয়ার স্কয়ার টু দি পাওয়ার 2a মাইনাস 1। এটাকে আমি আলাদা করে লিখতেই পারি, কারণ xy হোল টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার m ইনটু y টু দি পাওয়ার m, আর এই পাওয়ারটা দুটোতেই আছে, সুতরাং আমি আলাদা আলাদা করে লিখতেই পারি। সমান সমান এটা এটার সাথে গুণ হবে, এটা এটার সাথে গুণ হবে, তাহলে 2 টু দি পাওয়ার 4a মাইনাস 2, 2 টু দি পাওয়ার 4a মাইনাস 2 এখানে এসে গেল, আর এখানে আমার এলো 5 টু দি পাওয়ার 4a মাইনাস 2। আমাকে বারবার এটার দিকে তাকাতে হচ্ছে, এটার দিকে তাকাতে হচ্ছে, আমাকে এইটাতে এবং এইটাতে আনতে হবে। ইজিক্যাল টু আমি এখানে একটা নিচ্ছি, আমি 2 টু দি পাওয়ার 4a ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস 2, এটাতে আমি এটাকে ভাঙলাম, 2 টু দি পাওয়ার 4a ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস 2। আমি এটাকে অ্যাকচুয়ালি এটাকে নিচে লেখা উচিত ছিল ভাগের জন্য, কারণ এটা বিয়োগ আছে, কিন্তু আমি গুণটাকে রেখে দিয়ে মাইনাস 2 চিহ্নটা রেখে দিলাম, ইনটু 5 টু দি পাওয়ার 4a ইনটু একইভাবে 5 টু দি পাওয়ার মাইনাস 2, 5 টু দি পাওয়ার মাইনাস 2। একইভাবে আমি এটাকে ভাঙলাম এইভাবে, মানে আমি মাইনাস 2টাকে রেখে দিয়ে গুণ করলাম, ব্যাপারটা একই। সমান এইটাকে আমাকে বারবার লক্ষ্য করে 2 টু দি পাওয়ার a, দ্যাট মিন্স 2 টু দি পাওয়ার a টু দি পাওয়ার 4, কারণ আমি জানি ওটা x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার m, তো এটাকে আমি ভিতরে ঢোকাতেই পারি। এটাকে আর একটু বড় লিখতে হবে, আমি বুঝতে পারছি এটা আসছে না, 2 টু দি পাওয়ার a ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস 2 ইনটু ওখানে 5 টু দি পাওয়ার a আছে, মানে আবার সেই একই কাজ আমাকে করতে হবে, 5 টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার 4 ইনটু 5 টু দি পাওয়ার মাইনাস 2। এটা হলো। এবার আমি এই দিকটা মুছে দিচ্ছি, এই দিকটা মুছে দিয়ে অঙ্কটাকে ওদিকে নিয়ে যাচ্ছি। কিছু করবার নেই, বোর্ডে এসব অঙ্ক ঠিক করানো যায় না, এগুলো খাতাতেই করতে হয়। ঠিক আছে, আমি অঙ্কটাকে এখান থেকে ঠিক এই জায়গাটার মতো নিয়ে যাচ্ছি, এখানটা নিয়ে যাচ্ছি। তাহলে 2 টু দি পাওয়ার a টু দি পাওয়ার 4 ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস 2 ইনটু 5 টু দি পাওয়ার a টু দি পাওয়ার 4 ইনটু 5 টু দি পাওয়ার মাইনাস 2। এই জায়গাটা থেকে আমি x y টার্মে লিখে নিতেই পারি, কারণ 2 টু দি পাওয়ার x যেটা আমি জানি 2 টু দি পাওয়ার a ইজ ইকুয়াল টু আমার কাছে কত x, x এখানে এটা ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস 2 ইনটু 5a আর লিখবো না, কারণ এই মানটা বসিয়ে দেবো, ইনটু y টু দি পাওয়ার 4 যেমন আছে 5 এর জায়গায় শুধু y হলো, ইনটু 5 টু দি পাওয়ার মাইনাস 2 সমান x টু দি পাওয়ার 4 ইনটু 2 টু দি পাওয়ার
মাইনাস 2 আমরা কি জানি x টু দি পাওয়ার মাইনাস m ইজ ইকুয়াল টু 1 বাই x টু দি পাওয়ার m, তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1 বাই 2 টু দি পাওয়ার 2 ইনটু y টু দি পাওয়ার 4 ইনটু 1 বাই 5 টু দি পাওয়ার 2, কারণ x টু দি পাওয়ার মাইনাস m ইজ ইকুয়াল টু 1 বাই x টু দি পাওয়ার m সমান x টু দি পাওয়ার 4 ইনটু y টু দি পাওয়ার 4 বাই 2 দুগুণে 4 ইনটু 5 5 25, এটা 2 টু দি পাওয়ার স্কয়ার ইনটু একটা লাইনই করে দিলাম, 2 টু দি পাওয়ার স্কয়ার ইনটু 5 টু দি পাওয়ার স্কয়ার লেখা হয়েছিল, আমি 2 টু দি পাওয়ার স্কয়ার কে 4 করে দিয়েছি, 5 স্কয়ার কে 25 করে দিয়েছি, সমান x টু দি পাওয়ার 4 ইনটু y টু দি পাওয়ার 4 মানে x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 4 25 100, এটাই হচ্ছে आंसर। ঠিক আছে, তোমরা ভিডিও পজ করে দেখে নিও, আমি নেক্সট অঙ্কটাতে চলে যাচ্ছি। অঙ্ক নাম্বার 3, অঙ্ক নাম্বার 3 এতে আমরা দেখি আমাদের কি অঙ্ক রয়েছে। অঙ্ক নাম্বার 3, অঙ্ক নাম্বার 3 এই পাতাতে নেই, অঙ্ক নাম্বার 3 আছে এই পাতাতে। অঙ্ক নাম্বার 3 আছে লগ, সরি অঙ্ক নাম্বার 3 আছে লগ বেস 10x, লগ বেস 10x is equal to 2a, is equal to 2a, আর log base 10y is equal to b by 2, log base 10y is equal to b by 2, আমাদের কি বার করতে হবে না log base 10p is equal to কত, আমাদের বার করতে হবে log base 10p is equal to কত in terms of x and y, আরেকটু মিলিয়ে নিতে হবে অঙ্কটাকে, in terms of মানে x এবং y তে এই মানটা কত হবে, এই log base 10p, log base 10p এর মানটা কত হবে, একটুখানি অঙ্কটাকে মিলিয়ে নিই। log base 10x is equal to 2a, log base 10y is equal to b by 2, তাহলে এটার মান কত, ঠিক আছে, log base 10p এর মান এসেছে। তাহলে আমরা এখান থেকে একই জিনিস ফার্স্টে করব, এইটা তাহলে 10 টু দি পাওয়ার 2a, 2a তো আছে না, 2a মাইনাস সামথিং আছে, ঠিকই আছে 2a, তাহলে আমরা এখান থেকে আমি আর অঙ্ক প্রতিবার আবার বলছি যে 10 টু দি পাওয়ার 2a ইজ ইকুয়াল টু হচ্ছে x, 10 টু দি পাওয়ার 2a, এটা করতে হবে কিনা আমি পরে দেখছি, আপাতত একটু করে রাখি। আর এইটা হচ্ছে 10 টু দি পাওয়ার b বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে y, এই 10 টু দি পাওয়ার b বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে y। এবার আমাদের অঙ্কটাকে একটু আনতে হবে, আমি একটু নিচে ঢুকে গেলে এখানে আর কিছু করতে হতেও পারে, log base 10p is equal to আমাদের চেয়েছে কত, আমি log base 10p is equal to কত, আমাদের এটা এবং এটা থেকে আমি পেয়েছি 10 টু দি পাওয়ার 2a, আমরা ঠিক পেয়েছি তো বটে, log base 10 না, log base 10p কি করে হবে is equal to 3a minus 2b, কত, তাই তো ভাবছি আমরা বার করব 3a minus 2b, 3a minus 2b, ঠিক আছে। তাহলে এইখান থেকে এই নম্বরটা লিখতেই হবে, এই যে log base 10p is equal to 3a minus 2b, এখানে অঙ্কটাকে টুকলাম। তাহলে আমরা জানি কি ওই একই জিনিস, এটা করে সম or 10 টু দি পাওয়ার 3a minus 2b is equal to হচ্ছে p, 10 টু দি পাওয়ার 3a minus 2b is equal to হচ্ছে p। এখনো পর্যন্ত আমরা এই মান বসাবার জায়গায়
আসেনি, আমাদের ওই মান বসাবার জায়গায় যেতে এখনো দেরি আছে আমাদের, সমান 10 টু দি পাওয়ার 3a, এটাকে ইনটু দিয়েই করছি, ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 2b ইজ ইকুয়াল টু হচ্ছে p। আমি লেখাটা উচিত কি ছিল, আমরা কি অ্যাকচুয়ালি জানি না 10 টু দি পাওয়ার 3a বাই 10 টু দি পাওয়ার 2b, কিন্তু সেটা আমরা না লিখে আমরা কি লিখছি 10 টু দি পাওয়ার 3a ইনটু এটাকে এই মাইনাস 2b এর জায়গাতেই রেখে দিচ্ছি, যে কারণে এটা আমরা লিখতে পারি, এটা গুণ করে উপরে মাইনাসটা আমি লিখে দিচ্ছি। অ্যাকচুয়ালি এটাকে আমার নিচে লেখা উচিত ছিল ভাগ করলে, কিন্তু আমি যেহেতু উপরে রাখছি সেহেতু পাওয়ারে মাইনাসটা রাখছি। সমান আমাদের কি মান দেওয়া আছে 10 টু দি পাওয়ার 2a, কিন্তু আমাদের এখানে হচ্ছে 10 টু দি পাওয়ার 3a, তাহলে আমি এটাকে 10 টু দি পাওয়ার 2a প্লাস a আমি এটাকে করে নিই, কিচ্ছু না, আমরা শুধু 10 টু দি পাওয়ার 2 এর মানটা বসাবার জন্য, ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 2b, আমি মাইনাস 2b টাকে একটা কাজ করি b টু দি পাওয়ার মাইনাস 2 করি, হোল টু দি পাওয়ার মাইনাস 2, কারণ আমরা সেই আগের ফর্মুলা আমরা জানি যে x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু, এখানে লিখি ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার m, একই জিনিস, সেই জিনিসটাই আমি করলাম এখানে, সেই জিনিসটাই করলাম, এটাকে আমি ভিতরে আনলাম, ভিতরে এনে এইটাকে বাইরে করে দিলাম। মানে এর পরে আরেকটা স্টেপ আছে, যেমন এর পরের স্টেপটা হচ্ছে x টু দি পাওয়ার mn ইজ ইকুয়াল টু হচ্ছে, ইজ ইকুয়াল টু আমি এটাও লিখতে পারি, আসলে আরো দুটো স্টেপ ছিল, সেটা হচ্ছে এটাকে x টু দি পাওয়ার mn, পরের লাইনে x টু দি পাওয়ার nm, তারপর এটা থেকে এইটা আমি একবারে করে দিলাম, কারণ অঙ্কটা অনেকটা অ্যাডভান্স লেভেলে এসেছে, কারণ আমরা 4 নম্বর পার্ট করছি ন্যাচারালি। এটাকে প্রথমে x টু দি পাওয়ার mn করে আমরা দেখাতে পারতাম, x টু দি পাওয়ার mn মানে x টু দি পাওয়ার nm মানে হচ্ছে x টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার m, এটা না করেও আমরা ডাইরেক্ট এটার এতে আমরা সরাসরি এটা দিয়ে দিতেই পারি এরকম করে, এটা x টু দি মানে 10 টু দি পাওয়ার মাইনাস 2b আছে, 10 টু দি পাওয়ার মাইনাস 2b টাকে আমি 10 টু দি পাওয়ার b টাকে ভিতরে এনে মাইনাসটাকে বাইরে আনলাম, সমান 10 টু দি পাওয়ার 2a ইনটু 10 টু দি পাওয়ার a ইনটু 10 টু দি পাওয়ার b, 10 টু দি পাওয়ার b, এটাকে আমি একটা কাজ করি 10 টু দি পাওয়ার b টাকে b বাই 2 করে দিই, কারণ আমাদের এখানে b বাই 2 এর মানটাই দেওয়া আছে, b বাই 2 এর মানটা আমাদের বসাতে হবে, যেখানে b বাই 2 টাকে আমি আগে করে দিলাম, এবার 10 টু দি পাওয়ার b বাই 2 টাকে আমি কি করে করলাম না হাফ দিয়ে গুণ করলাম, এটাকে জাস্ট হাফ দিয়ে গুণ করলাম, আমি একটা লাইনে করে দিচ্ছি কারণ এখানে জায়গা খুব একটা নেই, এটাকে করা হয়েছিল 10 টু দি পাওয়ার b ইনটু হাফ, এখানে করার জন্য এটাকে একটা 2 দিয়ে নিউট্রালাইজ করা, এটাকে আমি তা না করে আমি একবারে করে দিলাম 10 টু দি পাওয়ার b বাই 2, এখানে হাফ দিয়ে গুণ করলাম, আমি হোল স্কয়ারে কি করলাম এটার স্কয়ার করে দিলাম, মানে এটাকে 4 করে দিলাম, মানের কোনো পরিবর্তন হয় না, কারণ 2 দুগুণে 4 মাইনাস 2 থেকেই যায়, 2 দুগুণে 4 মাইনাস 2, তাহলে কি করে দিলাম b টু দি পাওয়ার মাইনাস 2, আর b টু দি পাওয়ার মাইনাস 2 আছে, মানে b আমি যেটা করলাম সেটা হচ্ছে b টু দি পাওয়ার মাইনাস 2 কে আমি এইভাবে লিখলাম, মানে 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার b টু দি পাওয়ার মাইনাস 2 কে আমি 10 টু দি পাওয়ার b ইনটু হাফ, এটা করে আমি এখানে কি করলাম না মাইনাস 2 ইনটু 2, এটাই আমি করলাম। আসলে আমি আরো একটু এগিয়ে বলি তাহলে ব্যাপারটা আরো অনেক সহজ হবে, কিছুই আমি করিনি, আমি যেটা করেছি আর একটু ভেঙে বললে ব্যাপারটা আরো সোজা হবে, এটা থেকে এই লাইনটা আমি কি করে পেলাম না 10 টু দি পাওয়ার b টু দি পাওয়ার মাইনাস 2 ইনটু 2 বাই 2 বললাম, তা 2 বাই 2 তো করা যেতেই পারে, 2 বাই 2 কোনো ইয়ে নেই, 2 বাই 2 মানে 1 গুণ করা, আমি সেটাকে 2 বাই 2 করে আমি কি করলাম এই 2 টাকে এখানে রাখলাম, পরের লাইনে 10 টু দি পাওয়ার মাইনাস 2 ইনটু 2 টাকে এখানে রাখলাম, সরি b টু দি পাওয়ার এখানে রাখলাম, আর এই হাফটাকে আমি এর মধ্যে নিয়ে চলে এলাম, এইটার ভেতরে আমি এইটাকে রাখলাম, এটা মানেই হচ্ছে 10 টু দি পাওয়ার b বাই 2, এটা পাওয়ার, সরি এটা একটু নিচের দিকে হবে,
10 টু দি পাওয়ার b, এখানটা আছে 10 টু দি পাওয়ার b/2, এই হাফটাকে আমি এর সাথে একবারে গুণ করে দিয়েছি। আমি আবারও একবার বলি, 10 টু দি পাওয়ার b, 10 টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার -2 ছিল, 10 টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার -2 ছিল। আমি কি করেছি না 10 টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার -2 টাকে 10 টু দি পাওয়ার b, এই হোল টু দি পাওয়ার -2 টাকে আমি 2/2 দিয়ে গুণ করেছি। আসলে 2/2 দিয়ে গুণ করে এই 2 দুগুণে 4 এটাকে বাইরে রেখেছি, আর হাফটাকে আমি ভিতরে নিয়ে চলে এসেছি, এবং তারপরে লাইন হচ্ছে এইটা, এটা b/2 করে দিয়েছি, এটা -4, মানে এটাকে আমি যদি গুণও করি ওই -2ই থাকে, b টু দি পাওয়ার -2। এগুলো প্র্যাকটিস করতে করতে এগুলো দেখলেই বোঝা যাবে কখন কি করতে হবে না হবে। ঠিক আছে, তাহলে আমি এবার এখানে আমি কি করব, 10 টু দি পাওয়ার 2a ইজ ইকুয়াল টু কত না x। তাহলে আমি এখান থেকে, আমি এটা মুছে দিই, এটা না হলে হচ্ছে না, আমি এখান থেকে সরি ওটা শুধু মুছে দিচ্ছি, লগ অঙ্কটা কত ছিল, লগ বেস 10 y, লগ বেস 10 y। আচ্ছা, আমি এবার এখান থেকে মানগুলোকে বসাতে দিয়েছি। 10 টু দি পাওয়ার 2a ইজ ইকুয়াল টু কত, 10 টু দি পাওয়ার 2a ইজ ইকুয়াল টু x, এটা x। তাহলে 10 টু দি পাওয়ার a ইজ ইকুয়াল টু কত, আমি ইনটু 10 টু দি পাওয়ার a মানে হচ্ছে কত, 10 টু দি পাওয়ার a মানে হচ্ছে এটাকে হাফ দিয়ে আমাকে গুণ করতে হবে, কারণ 10 টু দি পাওয়ার 2a, 10 টু দি পাওয়ার 2a যদি x হয়, 10 টু দি পাওয়ার 2a ইজ ইকুয়াল টু যদি x হয়, তাহলে 10 টু দি পাওয়ার a কত না 10 টু দি পাওয়ার 2a ইনটু হাফ, এদিকেও হাফ করতে হবে গুণ, এদিকে যদি হাফ গুণ করি তাহলে এদিকেও হাফ গুণ করতে হবে, তাহলে এখানে হাফ গুণ করলে 10 টু দি পাওয়ার a ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার হাফ। তার মানে আমার এখানে এলো 10 টু দি পাওয়ার 2 এর মান আমি জানি x, 10 টু দি পাওয়ার 2 এর মান যদি x হয়, তাহলে 10 টু দি পাওয়ার a এর মান হবে x টু দি পাওয়ার হাফ। এখানটা ইনটু, এদিকটা মুছে দিতে হচ্ছে কারণ আমরা জায়গা নেই, তোমাদের ভিডিওতে আছে, ভিডিও পজ করে দেখে নেবে। ইনটু এখানে কি আছে, 10 টু দি পাওয়ার b/2, 10 টু দি পাওয়ার b/2 এর মানটা তোমার চলে গেল এখানে, এখানে আমি করে নিই আরেকবার, 10 টু দি পাওয়ার b/2, 10 টু দি পাওয়ার b/2 ইজ ইকুয়াল টু y। তাহলে আমি এই 10 টু দি পাওয়ার b/2 এর জায়গায় y লিখছি, 10 টু দি পাওয়ার b/2 এর জায়গায়, আর এই 10 টু দি পাওয়ার b তার হোল টু দি পাওয়ার -4 আছে, মানে y টু দি পাওয়ার -4 আমার এখানে চলে এলো। আর 10 টু দি পাওয়ার b/2, 10 টু দি পাওয়ার b/2 মান আমি y পেয়েছি এখান থেকে। কি করে পেয়েছি না এইভাবে, 10 টু দি পাওয়ার b/2 ইজ ইকুয়াল টু y, 10 টু দি পাওয়ার b/2 ইজ ইকুয়াল টু y। আমার 10 টু দি পাওয়ার b/2 আছে, তার জায়গায় y লিখলাম হোল টু দি পাওয়ার 4 সমান আমার x এর মান কি হলো, এখানে কিছু নেই মানে 1, তাহলে 1 প্লাস হাফ ইনটু y টু দি পাওয়ার -4 সমান x টু দি পাওয়ার 2 কে 2 আর 3 এর 2, 2 কে 2 1 3, 3/2 বাই, এটা একটারাই করাই যায়, 1/y টু দি পাওয়ার 4, 1/y টু দি পাওয়ার 4, এটা আমার এখানে করাই যায়, সমান x টু দি পাওয়ার 3 এর 2 বাই y টু দি পাওয়ার 4, এটাই হচ্ছে आंसर। আর অঙ্কটি তিনটেই ছিল অঙ্ক, তাহলে আমি অঙ্কটা আরেকবার বলে দিই, একটু ক্রিটিক্যাল আছে, যদি অঙ্কটা সবটা তো আবার এখানে আছে কি। আচ্ছা, log base 10x is equal to 2a, log base 10x is equal to যদি 2a হয়, তাহলে 10 to the power 2a is equal to x, 10 to the power 2a is equal to x আমি রেখে দিলাম। আর এখানে log base 10y is equal to b/2, তাহলে log base 10y যদি b/2 হয়, তাহলে 10 to the power b/2, এটা বোধহয় বড্ড ছোট হয়ে গেছে, 10 to the power b/2 is equal to y, আগে লেখাটা ঠিকই ছিল, 10
10 টু দি পাওয়ার b বাই 2 ইজ ইকুয়াল টু y রেখে দিলাম, 10 টু দি পাওয়ার b বাই 2 কেও রেখে দিলাম ইজ ইকুয়াল টু y, আর 10 টু দি পাওয়ার 2 এটাকেও রেখে দিলাম ইজ ইকুয়াল টু x। এবার আমি অঙ্কটাকে টুকে আনলাম যে log base 10 p ইজ ইকুয়াল টু 3a মাইনাস 2b ওখানে লেখা আছে, তাহলে 10 টু দি পাওয়ার একই নিয়মে 3a মাইনাস 2b ইজ ইকুয়াল টু p, 10 টু দি পাওয়ার 3a মাইনাস 2b মানে কি, মানে 10 টু দি পাওয়ার 3a ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 2b ইজ ইকুয়াল টু p, or 10 টু দি পাওয়ার 2a প্লাস a, 3a টাকে ভেঙে নিলাম এইটাকে, 2a প্লাস a ইনটু 10 টু দি পাওয়ার b ভিতরে মাইনাস 2 ইজ ইকুয়াল টু p, এটা আর লেখা হয়নি ইকুয়াল টু p। তো আমরা এখানে এই 3a টাকে জাস্ট ভাঙলাম, 2a প্লাস a, এটাকে 2b টাকে আমি কি করলাম, মাইনাস 2b টাকে আমি ভিতরে b রেখে বাইরে মাইনাস 2 টাকে করে দিলাম ইজ ইকুয়াল টু p। এবার 10 টু দি পাওয়ার 2a প্লাস a মানে 10 টু দি পাওয়ার 2a ইনটু 10 টু দি পাওয়ার a ইনটু 10 টু দি পাওয়ার এই যে b টু দি পাওয়ার মাইনাস 2 আছে এটাকে আমি ভেঙে দিলাম, কি করে ভাঙলাম, ভেতরে b বাই 2 টাকে নিয়ে এলাম, আর নিউট্রালাইজ করবার জন্য b বাই 2 টাকে নিয়ে এলাম, নিউট্রালাইজ করবার জন্য এটাকে 2 দিয়ে গুণ করে দিলাম, এটাকে 2 দিয়ে গুণ করে মাইনাস 4 হলো, আর এখানে b বাই 2 টাকে নিয়ে এলাম, মানে এইটাকে আমি যদি হাফ দিয়ে গুণ করি তাহলে এটাকেও 2 দিয়ে গুণ করতে হয় নিউট্রালাইজ করতে গেলে, তবে এই 2 2 কেটে গিয়ে 1 হয়ে যায়। যে কারণে আমি অ্যাকচুয়ালি করলাম কি না, এইটাকে 2 দিয়ে গুণ করলাম, এটাকে 2 দিয়ে গুণ করে এটাকে 2 দিয়ে গুণ মানে হাফ দিয়ে গুণ করে এটাকে 2 দিয়ে গুণ করলাম। তো এই লাইনে এটা তো আমি লিখবো না, আমি জাস্ট মনে মনে করলাম, এইটাকে আমি করলাম এইটা, তাহলে এই লাইনে আমি কি করলাম, আসলে এই লাইনে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার b টাকে ভিতরে এনে বাইরে মাইনাস 2 টাকে করে দিলাম। এবার আমি কি করলাম, এবার আমি 10 টু দি পাওয়ার 2a প্লাস a কে 10 টু দি পাওয়ার 2a ইনটু 10 টু দি পাওয়ার n, কারণ x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার m প্লাস n, এখানে x টু দি পাওয়ার m প্লাস n ছিল, আমি x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার n লিখলাম। আর এখানটাতে আমি কি করলাম, আবারও বলছি, এটাকে হাফ দিয়ে গুণ করে b বাই 2 করলাম, আর এটাকে যেহেতু হাফ দিয়ে গুণ করেছি এটাকে 2 দিয়ে গুণ করে নিউট্রালাইজ করলাম, মানে যাতে পরিবর্তন না হয় এটাকে মাইনাস 4 করে করি ইজ ইকুয়াল টু p। অতএব এইটা ইজ ইকুয়াল টু p। অতএব কি হলো না, 10 টু দি পাওয়ার 2 এর জায়গায় x বসালাম, কারণ 10 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু x আমার আগেই জানা ছিল, আমি x করলাম, আর 10 টু দি পাওয়ার a এর জায়গায় আমি x টু দি পাওয়ার হাফ করলাম। কি করে করলাম না, 10 টু দি পাওয়ার 2a ইজ ইকুয়াল টু আমি জানি x, 10 টু দি পাওয়ার 2a যদি x হয় তাহলে 10 টু দি পাওয়ার a আমার হবে x টু দি পাওয়ার হাফ, এটাকে রুট করতে হবে। কেন কি করে করলাম এটাকে না, এইটাকে আমি 10 টু দি পাওয়ার 2 আমি দেখিয়েছি তোমাদের, তাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, 10 টু দি পাওয়ার 2a ইজ ইকুয়াল টু x জানি, আমাকে 10 টু দি পাওয়ার a এর জায়গায় লিখতে হবে, কিছুই না, এটাকে আমি 10 টু দি পাওয়ার 2a টাকে আমি হাফ দিয়ে গুণ করে দিলাম, আর ওইটাকেও তাই হাফ দিয়ে গুণ করতে হলো, তাহলে 10 টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু আমার বেরিয়ে গেল, ঠিক সরি এটা 10 টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার a বেরিয়ে গেল, 10 টু দি পাওয়ার a ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে রুট ওভার x। যাই হোক, তাহলে x টু দি পাওয়ার হাফ আমি 10 টু দি পাওয়ার এই জায়গায় পেয়ে গেলাম 10 টু দি পাওয়ার 2a থেকে, তাহলে আমি এখানটা মান পেয়ে গেলাম x টু দি পাওয়ার হাফ ইনটু y টু দি পাওয়ার মাইনাস 4, এটা তো আমরা জানি, y এর মানটা জাস্ট আমরা দিলাম বসিয়ে। তারপরে আমরা কি করলাম না, এখানে x মানে হচ্ছে x টু দি পাওয়ার 1, আর হচ্ছে এই এখানটায় x টু দি পাওয়ার 1 আর x টু দি পাওয়ার হাফ এই দুটোকে যোগ করে দিলাম, কারণ x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার m প্লাস n মানে 1 প্লাস হাফ ইনটু y টু দি পাওয়ার মাইনাস 4, এটা করলাম। এবার 1 আর 1 এর 2 যোগ করে করলাম 3 এর 2 ইনটু x টু দি পাওয়ার মাইনাস m ইজ ইকুয়াল টু 1 বাই x টু দি পাওয়ার m, মানে y টু দি পাওয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 1 বাই y টু দি পাওয়ার 4, এটাকে আমি করলাম। তারপরে এটা x টু দি পাওয়ার 3 এর 2, এটা নিচে এলো চলে, x টু দি পাওয়ার 3 এর 2 ভাই y টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু p, মানে এগুলো সব ইজ ইকুয়াল টু p ছিল, টু p ইজ ইকুয়াল টু p, অতএব p ইজ ইকুয়াল টু x বাই y টু দি পাওয়ার 4, এইটা অ্যাকচুয়ালি आंसर।
পি ইজ ইকুয়াল টু, কারণ আমাদের পি এর মান বার করতে দিয়েছে ইন টার্মস অফ এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই এ পি এর মান বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের লগারিদমের 4 নম্বরটা আজকে শেষ হলো। আরো কয়েকটা লগারিদমের পার্ট আমাদের আসবে। লগারিদম তো তাড়াতাড়ি আমি করাচ্ছি এই কারণে যে অলিম্পিয়াড অঙ্কগুলো আটকে আছে, লগারিদম লাগবে অলিম্পিয়াড অঙ্ক করতে, যে কারণে অলিম্পিয়াড অঙ্কটা আমি করে দিলাম। শেষে আমি আরো একবার বলছি, তোমরা সাবস্ক্রাইব করবে ভালো ভালো অঙ্ক পেতে, কারণ এরপরে অঙ্ক অনেক দূর পর্যন্ত চলে যাবে। আমাদের শুধু মাধ্যমিক দেওয়াটাই তো আমাদের কাজ নয়, এরপরে অলিম্পিয়াড আছে, আইআইটি আছে, জয়েন্ট মেন আছে, পিলানির পরীক্ষা আছে, ট্রিপল আইটি হায়দ্রাবাদ, এই সব সমস্ত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে গেলে অলিম্পিয়াডের অঙ্কগুলো করতেই হবে। তাই অলিম্পিয়াড অঙ্ক করবার জন্য আমি ব্লগ খুব তাড়াতাড়ি শেষ করে দিলাম, যেখানে তোমাদের বলছি সাবস্ক্রাইব করতে। আমি নেক্সট পার্ট 5 নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। টিল দেন, গুড বাই।